অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করার জন্য। গতকাল সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান যেভাবে ব্যাট করতেছিল সেভাবে আসলে মনে হয় তারা এই দ্বিতীয় টেস্টেই পাকিস্তানের বাংলাদেশ থেকে বের করে নিয়ে যাবে। এবং তাদের ব্যাটিং দেখে অনেকেই হয়তো বুকের মধ্যে ধকধক করতেছিল, আশঙ্কা প্রকাশ করতেছিল যে তারা মনে হয় তাদেরকে বাংলাদেশকে হারিয়ে রেকর্ড করে বাংলাদেশকে হারিয়ে দিবে। কিন্তু সেটা হলো কোথায়? শেষ বিকালে তাইজুল ইসলামের জোড়া আঘাতে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে এবং অনেকের মনে স্বস্তি ফিরে আসে। তাইজুল সালমান আলী আগাকে যেভাবে বল করেছেন সেটা আসলে সালমান আলী আগা মনে হয় নিজেই ভেবাচাকা খেয়ে গেছেন, কারণ তিনি যেভাবে বল করে আউট হয়েছেন সেটা অবশ্য তিনি নিজে ভাবতে পারেনি। তাইজুলের বলে অনেকগুলাই তিনি ঠেকাতেছিল, কিন্তু শেষ বলটি আর পারেনি এবং বোল্ড হয়ে গেছে। তারপর হাসান আলীকেও আউট করে তার 7 উইকেট নিয়ে চতুর্থ দিন শেষ করে। তো পঞ্চম দিনের শুরুতে আজকে মোহাম্মদ রিজওয়ান এবং সাজিদ খান ব্যাট করতে নামে, কিন্তু তার আগে গতকাল মোহাম্মদ রিজওয়ান যেভাবে অভিনয় করলেন সেই অভিনয় দেখে হয়তো সবাই অবাকই হয়েছে, কারণ যেভাবে তিনি টাইম ক্ষেপণ করার চেষ্টা করতেছিল এবং তাদের বিরুদ্ধে নিতেছিল, এটা আসলে অনেকেই ভাবতে পারেনি যে রিজওয়ানের মতো খেলোয়াড় এভাবে টাইম নষ্ট করবে, মনোযোগ নষ্ট করবে, বলারদের টাইম কিল করাবে। বারবার শুধু তিনি যে অভিনয় করতেছিল এটা আসলে অনেকে বুঝেও যেতেছিল। এটা অবশ্য সবাই ধরেই নিয়েছে যে মোহাম্মদ রিজওয়ান আসলে টাইম কিলিং করার জন্য এরকম অভিনয় করতেছিল। যাই হোক, আজকে সকালে খেলতে নেমে রিজওয়ান প্রথমে ভালো শুরু করলো এবং অনেকেই আশঙ্কা প্রকাশ করতেছিল যে যেভাবে সাজিদ খান আর রিজওয়ান 4 মারতেছে সেভাবে মনে হয় ম্যাচটি বের করে নেবে। কিন্তু আবারও সেই তাইজুল ইসলাম আবার বোলিংয়ে এসে সাজিদ খানকে স্লিপে ক্যাচ দিয়ে ফেরালেন। তারপরের ওভারে মোহাম্মদ শরীফুল ইসলাম মোহাম্মদ রিজওয়ানকে ক্যাচ বানালেন মিরাজের হাতে দুর্দান্ত এক ক্যাচে। সেই ম্যাচে বাংলাদেশের উল্লাস এবং কী আনন্দ, শরীফুল ইসলামের কী উল্লাস, সেটা অবশ্য দেখে দর্শকদেরও অনেক আনন্দ হয়েছে আমি মনে করি, কারণ এই উইকেটটি কিন্তু বাংলাদেশকে অনেক ভোগাচ্ছিল এবং মনে হচ্ছিল যে তারা ম্যাচটি বের করে নেবে। কিন্তু শেষমেশ আর হলো কোথায়? শেষমেশ লাস্ট ওভারে আবার সেই তাইজুল এসে আবার খুররম শেহজাদকে আউট করে দিয়ে বাংলাদেশকে ম্যাচটি জিতিয়ে নিল। এই ম্যাচে কিন্তু বাংলাদেশ অনেক রেকর্ড করেছে, যেমন ধরুন বাংলাদেশ এই 2-0 ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে টানা 4টি টেস্ট পাকিস্তানের বিরুদ্ধে জিতল। 2024 সালের আগস্টে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তানকে 2 ম্যাচেই হারিয়েছিল। তারপর এই বছর বাংলাদেশে পাকিস্তানকে 2 ম্যাচে হারিয়ে দিল। অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজ জয়কে সর্বোচ্চ অর্জন বলতেছে টেস্ট ক্রিকেটে। আসলে তো তাই, এবং এই সিরিজ জয় ফলে বাংলাদেশ ভারতের আগে র্যাঙ্কিংয়ে উঠে গেছে আর পার্সেন্টেজ হিসেবে। যদিও এই টেস্ট চ্যাম্পিয়নশিপের যে খেলা, সেই টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশ এখন 5 নম্বর দল। বাংলাদেশের নিচে হচ্ছে ইন্ডিয়া, তারপরে পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের ওপরে শুধু শ্রীলঙ্কা রয়েছে। এখন বাংলাদেশের র্যাঙ্কিংয়ে কিন্তু উন্নতি হয়েছে। আপনারা র্যাঙ্কিংয়ে জানেন, বাংলাদেশ র্যাঙ্কিংয়ে আজকে এই পাকিস্তানের সাথে সিরিজ জেতার পরে 11 পয়েন্ট বেড়েছে, তাদের র্যাঙ্কিংয়ে হয়েছে 77 পয়েন্ট পেয়ে বাংলাদেশ এখন টেস্ট র্যাঙ্কিংয়ে হচ্ছে 7 নম্বর দল, আর পাকিস্তান হচ্ছে 8 নম্বর দল। পাকিস্তান র্যাঙ্কিং পয়েন্ট হারিয়ে বাংলাদেশের নিচে পড়ে গেছে। যাই হোক, একদিক থেকে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়েছে, তারপরে এর ফল কিন্তু ভারতের উপরে পড়েছে। কারণ ভারত পার্সেন্টেজ হিসেবে বাংলাদেশের নিচে নেমে গেছে। এখন যাই হোক, বাংলাদেশ এরকম একটা ভালো খেলার জন্য, এরকম টেস্টে ভালো করার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন, শুভকামনা রইল। আশা করি সামনে বাংলাদেশের অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ রয়েছে, দক্ষিণ আফ্রিকাতে টেস্ট সিরিজ রয়েছে, সেগুলোতে ভালো করে বিশ্বের বড় প্লেয়ারদের অনেক নজর আসবে এবং বাংলাদেশ যে টেস্টে উন্নতি করছে এটা আরও ধরিয়ে দিবে, এই আশা রইল। আবারও অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। এই ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের অভিনয় কোনো কাজেই খাটল না। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিমকে এরকম একটা সিরিজ উপহার জন্য এবং দুর্দান্তভাবে জয় ছিনিয়ে নিয়ে আনার জন্য।